ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী ক্ষীরসাগরে শীর্ষনাগের শয্যায় বসেছিল। তখন মাতা লক্ষ্মীর মনে জিজ্ঞাসা উৎপন্ন হয়, আর তিনি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেন, হে প্রভু, কী কারণে একজন স্ত্রী সময়ের আগে বিধবা হয়ে যায়? এমন কোন পাপ যা এক পতিব্রতা নারীকেও বিধবা বানিয়ে দেয়? স্ত্রীদের কি বিধবা হওয়ার সংকেত আগে থেকেই পাওয়া যায়? তথা স্ত্রীদের সেটা কোন অঙ্গ যা দেখে জানা যায় সেই স্ত্রী বিধবা হবে কিনা? এই প্রকারের প্রশ্ন জিজ্ঞাসা করায় ভগবান বিষ্ণু বলেন, হে প্রিয়ে, তুমি উচিতই প্রশ্ন করেছ। এটা সত্য যে কিছু স্ত্রীদের ভাগ্যে তাড়াতাড়ি বিধবা হওয়া লেখা থাকে, তাতে যতই সে পতিব্রতা হোক, কিন্তু এই একটি পাপের কারণে স্ত্রী বিধবা হয়ে যায়। আর স্ত্রীদের শরীরের এই একটি অঙ্গ বিধবা হওয়ার সংকেত দেয়। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, তোমাকে এই গোপনীয় তথ্য শোনানোর আগে আমি তোমাকে একটি কথা শোনাচ্ছি, যার মাধ্যমে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই জন্য তুমি এই কথা মনোযোগ সহকারে শোনো। বন্ধুরা, ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে একটি অত্যন্ত সুন্দর কথা শোনান। এই কথার মাধ্যমে ভগবান বিষ্ণু সমস্ত মানবজাতির কল্যাণের জন্য অনেক মাহাত্ম্যপূর্ণ উপদেশও দিয়েছেন। এই জন্য আপনি এই কথা অবশ্যই শুনুন, কারণ এই কথাটিকে সম্পূর্ণ না শোনা পাপ মানা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। মধ্যদেশে একটি অত্যন্ত ধনবান শেঠ থাকত, যার এক পুত্র ও 3 কন্যা ছিল। আর 3 কন্যার বিবাহ অনেক ধনবান পরিবারে হয়েছিল, কিন্তু শেঠের এক কন্যাকে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়। শেঠের এক কন্যার বিবাহর কিছু বছর পরে সে বিধবা হয়ে যায় আর অত্যন্ত দুঃখী জীবন কাটাতে থাকে। সেই বিধবা স্ত্রীর নাম ছিল সুকন্যা। সুকন্যা অত্যন্ত সুন্দরী, গুণবান এবং পতিব্রতা নারী ছিল, কিন্তু তার ভাগ্যে অশুভ লেখা ছিল। তার সাথে যা ঘটিত হবার তাই ঘটে যায়। সুকন্যার স্বামী বিবাহের সময় কেবলমাত্র সুকন্যার রূপ আর তার পিতার ধনসম্পদ দেখেছিল। এই কারণেই তাকে অত্যন্ত তাড়াতাড়ি দেহত্যাগ করতে হয়। ছোটবেলা থেকেই সুকন্যার শরীরে বিধবা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল, কিন্তু তার ওপর কেউই মনোযোগ দেয়নি। সুকন্যার পূর্বজন্মের কারণে তাকে এই জন্মে বিধবা হতে হয়। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এখন আমি তোমাকে সুকন্যার পূর্বজন্মের কাহিনী শোনাচ্ছি, তাকে তুমি খুব মনোযোগ সহকারে শোনো। সুকন্যার পূর্বজন্মে এক ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছিল, আর তার নাম ছিল কলাবতী। সেই ব্রাহ্মণ রাজার অত্যন্ত প্রিয় ছিল, যে কারণে ব্রাহ্মণের ঘর সবসময় ধনধান্যে ভরা থাকত। সেই ব্রাহ্মণের কাছে অনেক ধনসম্পদ ছিল, যেই কারণে ব্রাহ্মণের অনেক অহংকার আর গর্ব ছিল। সেই ব্রাহ্মণ তার কন্যা কলাবতীকে অনেক প্রেম করত, কারণ সে তার একমাত্র কন্যা ছিল। কলাবতী অনেক সুন্দরী ছিল। তার পিতার প্রেম আর স্নেহে সে অনেক বিগড়ে যায়। তার পিতা তার সমস্ত ইচ্ছাকে পূরণ করত, তার কখনো কোনো জিনিসের কমতি হতে দিত না। এর ফলে কলাবতী কখনো তার জীবনে দুঃখ দেখেনি, আর তার সৌন্দর্যের ওপর তার অত্যাধিক অহংকার ছিল। এরপর কলাবতী যখন যুবতী হয়, তখন তার পিতা তার বিবাহের কথা ভাবে, কিন্তু তার একটি শর্ত ছিল, কলাবতী তার সাথেই বিবাহ করবে যে তার সাথে পিতার ঘরেই থাকবে, অর্থাৎ ঘর জামাই হয়ে থাকবে। ব্রাহ্মণ তার সমস্ত আত্মীয় পরিজনদের এই কথা জানিয়ে দেয়, আর চারিদিকে এই কথা ছড়িয়ে পড়ে। অনেক বিদ্বান আর জ্ঞানী পণ্ডিতরা কলাবতীকে দেখতে আসে, কিন্তু কলাবতীর কাউকেই পছন্দ হয় না। কলাবতী অনেক ব্রাহ্মণদের ঘর থেকে অপমান করে বাইরে বের করে দেয়। এরপর অত্যন্ত সুন্দর এক ব্রাহ্মণ ভিক্ষা চাওয়ার জন্য কলাবতীর ঘরে আসে, যাকে দেখে কলাবতী তার ওপর মোহিত হয়ে যায়। আর কলাবতী তার পিতাকে বলে সেই ভিক্ষুকের সাথেই বিবাহ করবে। এই কথা শুনে কলাবতীর পিতা অনুমতি দিয়ে দেয়। আর ভিক্ষুক ব্রাহ্মণকে যখন কলাবতী বিবাহ করার কথা জিজ্ঞেস করে, তখন ভিক্ষুক ব্রাহ্মণও রাজি হয়ে যায়। এরপর কলাবতী সেই ভিক্ষুক ব্রাহ্মণের সাথে বিবাহ সম্পন্ন হয়। কলাবতী বিবাহের সময় অনেক প্রসন্ন ছিল, কারণ তার পছন্দের জীবনসঙ্গীর সাথে তার বিবাহ হচ্ছিল। বিবাহের পরে কিছুদিন পর্যন্ত কলাবতী তার স্বামীর সাথেই থাকে, বড় প্রেমের সাথে সংসার করে, আর তার স্বামীর সেবাও করতে থাকে। কিন্তু কিছুদিন যাবার পরেই কলাবতী তার আসল চরিত্র দেখানো শুরু করে দেয়। কলাবতী তার স্বামীকে চাকরের মতো ভাবতে শুরু করে, তার আজ্ঞার পালনের জায়গায় তাকেই আজ্ঞা দিতে থাকে। কলাবতী তার স্বামীকে নাম ধরেই ডাকতে শুরু করে, আর তার স্বামীকে দিয়েই পা টেপাতে থাকে। কলাবতী স্বেচ্ছাচারিণী ছিল, সে স্বামীকে না বলেই ঘর থেকে বাইরে চলে যেত। সে কখনোই তার স্বামীর কথা শুনতো না, স্বামীর আগেই খাবার খেত, কোনো ধার্মিক কাজে তার স্বামীর সাথে বসতো না।
আর একাই আনন্দ করত। নিজের স্ত্রীর এমন ব্যবহারকে দেখে কলাবতীর স্বামী অনেক দুঃখী থাকতে শুরু করে। সে কলাবতীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কখনোই মানে না। সে তার মনের ইচ্ছায় চলতে থাকে। কলাবতীর মাও তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে স্ত্রীদের কখনোই তার স্বামীর সাথে এমন ব্যবহার করা উচিত নয়, কিন্তু কলাবতী তার মায়ের কথা শুনতো না। সে জেনে বুঝে তার স্বামীকে অপমান করতে থাকে। সে দিনরাত স্বামীর নিন্দা করতে থাকে, তাকে অপশব্দ বলতে থাকে, তার নাম ধরে ডাকা ইত্যাদি প্রকার নিন্দিত কাজ সে রোজ করত। কলাবতীর স্বামীও তার উপর অত্যন্ত বিরক্ত হয়ে যায়। আর একদিন সে অনেক ভাবার পর কলাবতীকে ছাড়ার সিদ্ধান্ত নেয়, আর সে কাউকে কিছু না বলে ঘর ছেড়ে চলে যায়। সে কলাবতীকে ত্যাগ করে আর বনে গিয়ে থাকতে শুরু করে, কারণ শাস্ত্র এটাই বলে যে বুদ্ধিমান মানুষের দুষ্টু আর স্বেচ্ছাচারী স্ত্রীর ত্যাগ করা উচিত, অন্যথায় সেও তার পাপের ভাগীদার হয়। কলাবতীর স্বামী বনে গিয়ে তপস্যা করতে থাকে। কলাবতীও কখনো তার স্বামীকে খোঁজার চেষ্টা করে না, আর বড় মজার সাথে তার পিতার গৃহে থাকতে শুরু করে। কলাবতীর মাতা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, সে যেন তার স্বামীর কাছে গিয়ে অনুরোধ করে আর তাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু কলাবতী বলে, যেতে দাও মা, এমনিতে তো আমার ভিখারি স্বামী, আর কোনো কাজেরই না। তার সাথে বিবাহ করে আমি তার উপর দয়াই করেছিলাম, কিন্তু সে মূর্খ, আমাকে ছেড়ে চলে গেছে। এমন মূর্খ স্বামী থাকার থেকে না থাকাই ভালো। আমি বরং একাই থাকবো। আমি এতটা সুন্দরী, যে কোনো পুরুষ আমার সাথে বিবাহ করতে রাজি হয়ে যাবে। কলাবতীর এমন কথা শুনে তার মাও দুঃখী থাকতে শুরু করে। অন্যদিকে কলাবতীর স্বামী ধ্যানমগ্ন হয়ে তপস্যা করতে থাকে আর সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে ঈশ্বরের ভক্তিতে লেগে যায়। এরপর কিছুদিন পরে কলাবতীর পিতার সাথে অশুভ ঘটনা ঘটে, আর তাকে রাজমহলে চুরি করতে সিপাহীরা ধরে ফেলে আর রাজাকে বলে। রাজা অনেক ক্রোধিত হন আর তার সমস্ত ধনসম্পত্তি কেড়ে নিয়ে তাকে কারাগারে বন্দী করেন। সবকিছু চলে যাওয়ার কারণে কলাবতী অনেক গরিব হয়ে যায়। কলাবতী আর কলাবতীর মা এখন অন্যের ঘরে কাজ করতে যেতে থাকে। কলাবতীর পিতা তো কারাগারে বন্দী ছিল, তাকে আর তার মাকে সমস্ত কাজ করতে হচ্ছিল। তখন কলাবতীকে একাকিত্ব গ্রাস করতে থাকে। ঘরে কোনো পুরুষ ছিল না, এজন্য তার রক্ষারও কেউ ছিল না। কলাবতীর তখন তার স্বামীর কথা মনে পড়তে থাকে, কিন্তু কলাবতীর স্বামী তো তখন বনে সন্ন্যাসী হয়ে বসেছিল। এরপর কলাবতী তার স্বামীকে খোঁজার জন্য বনে যায়, আর সে বনের চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু সে তার স্বামীকে কোথাও খুঁজে পায় না। এরপর সে বিশ্রামের জন্য একটি জায়গায় বসে, আর তখন সেই স্থানে একটি বাঘ আসে, আর সেই বাঘ কলাবতীকে আক্রমণ করে, আর সেই সময় কলাবতীর প্রাণ চলে যায়। মৃত্যুর পরে দুই যমদূত কলাবতীকে টেনে হিজড়ে যমলোকে নিয়ে যায়। যমলোকে কলাবতী যখন যমরাজের সামনে যায়, যমরাজ তার পাপ আর পুণ্যের হিসাব করেন। যমরাজ বলতে থাকেন, এ তো অনেক বড় পাপী, এ কখনো তার স্বামীর সম্মান করেনি, বারবার কেবলমাত্র তার স্বামীর অপমানই করেছে। এ তার স্বামীর নাম ধরে ডাকত, তার স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করত। এমন দুষ্টু স্ত্রীকে নরকে পাঠানো উচিত। এরপর কলাবতী নরকে চলে যায় আর অনেক বছর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। এরপর কলাবতীকে তার পূর্বজন্মের প্রায়শ্চিত্ত করার জন্য আবারও একবার মনুষ্য জন্ম প্রাপ্তি হয়। যে পাপ কলাবতী করেছিল, সেই পাপের জন্য কলাবতীর শরীরে বিধবা হওয়ার লক্ষণ প্রকট হয়েছিল। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এখন আমি তোমাকে সেই চিহ্নের কথা বলছি। যে স্ত্রীর শরীরে এমন চিহ্ন প্রকট হয়, সেই স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায়। যদি কোনো স্ত্রীর পা ঘামে রহিত হয়, তার উপর শিরা দেখা যায় না, তার পা চিকন তথা কোমল হয়, তাহলে সেই স্ত্রী সুখভোগকারী তথা ঐশ্বর্যশালিনী হয়। যদি স্ত্রীর পায়ের আঙ্গুল গোল মাংসল হয়, তাহলে সেই স্ত্রী পতিব্রতা ও ঐশ্বর্যশালিনী হয়। যদি কোনো স্ত্রীর পায়ে শিরা দেখা যায়, তাহলে সেই স্ত্রী দুর্ভাগ্যযুক্ত ও ব্যাধিচারিণী হয়। অনেক ছোট আঙুলযুক্ত স্ত্রী ক্লেশ আর দুঃখ ভোগের জন্য হয়। আঙুল যদি চ্যাপ্টা হয়, তাহলে সেই স্ত্রীর গর্ভধারণের ক্ষমতা দুর্বল হয়। যদি কোনো স্ত্রীর তর্জনী আঙুলের থেকে পায়ের আঙুল বড় হয়, তাহলে সেই স্ত্রী স্বচ্ছন্দ কামচারিণী অর্থাৎ অনেক পুরুষের সাথে সম্বন্ধ বানানোবালী হয়। যদি কোনো স্ত্রীর পায়ের আঙুল পরস্পরে মিলে থাকে, একে অপরের কাছে থাকে, আঙুল গোল এবং সোজা হয় এবং নখ পাতলা এবং ছোট হয়, তাহলে সেই স্ত্রী ঐশ্বর্যশালিনী হয়, শ্বশুরবাড়ি সুখ ভোগ করে। নারায়ণ বলেন, হে দেবী,
এখন আমি তোমাকে বিধবা হওয়া স্ত্রীর লক্ষণ বলছি, তুমি তা মন দিয়ে শোনো। যদি কোনো স্ত্রীর পায়ের আঙুল অনেক বড় হয় এবং আঙুলের মাথার দিকে গোল হয়, আঙুলের ওপর শিরা দেখা যায়, তাহলে সেই স্ত্রীর বিধবা হওয়ার যোগ তৈরি হয়। যে স্ত্রীদের গোড়ালি অনেক বড় হয় তাহলে মৃত্যু পর্যন্ত দুঃখ ভোগ করে। আর যদি স্ত্রীদের পা মাংসরহিত হয় তাহলে সেই স্ত্রী শ্বশুরবাড়ি ভাগ্যকে নষ্ট করে দেয়। যদি কোনো স্ত্রীর অনামিকা আঙুল বাকি আঙুলের তুলনায় অনেক ছোট হয় তাহলে সে কলহ করা ও বাড়ির পরিবেশকে অশোভনীয় বানায়। যদি কোনো স্ত্রীর মধ্যমা আঙুল অনেক বড় হয় তাহলে সে বিবাহের জন্য অযোগ্য হয়। যে স্ত্রী চলার সময় পায়ে আওয়াজ করে চলে বা পায়ে আওয়াজ করে তাহলে সেই স্ত্রী স্বামীর বিনাশকারিণী হয়। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এই লক্ষণের কারণেই সুকন্যা সময়ের আগেই বিধবা হয়েছিল। পূর্বজন্মের কর্মের কারণেই স্ত্রীদের বিধবা হওয়ার যোগ তৈরি হয়। যে স্ত্রী তার স্বামীর অপমান করে, তার নাম ধরে ডাকে তথা তার স্বামীর ভোজন করার আগেই যে স্ত্রী ভোজন করে তাহলে সেই স্ত্রী নিশ্চিতই সময়ের আগে বিধবা হয়ে যায়। এক পতিব্রতা স্ত্রী কখনোই তার স্বামীর অপমান করে না, কখনো তার নাম ধরে ডাকে না, সদা তার স্বামীর সাথে একনিষ্ঠ হয়ে তার ইচ্ছা অনুসারে চলে, সেই স্ত্রীর কখনোই দুর্গতি হয় না, আর সে মৃত্যুর পশ্চাৎ আমার লোকের প্রাপ্তি করে। বন্ধুরা, এই প্রকারে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে অত্যন্ত মহত্বপূর্ণ কথা শোনান। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।